মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। দুর্যোধনের জয়ের জন্য আজ শত সহস্র তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করব। মহারাজ দ্রুপদের হত্যার প্রতিশোধ আমি নেব। ধর্মরাজ তোমাকে কর্ণবধের জন্য অনুপ্রাণিত করতেই এই সব কথা বলেছেন। দ্রোণপুত্র অশ্বত্থামাকে বধ করেছেন ভীমসেন, আপনাকে অভিনন্দন জানাই। এ কোন শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর? মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। অভিমন্যু বধের সংবাদে বিপর্যস্ত অর্জুন এক সাংঘাতিক প্রতিজ্ঞা করল। কৃষ্ণ স্বয়ং তার প্রতিজ্ঞার রক্ষক হয়ে এসে দাঁড়ালেন। সারা পৃথিবী এবার আশঙ্কায় কম্পমান। জয়দ্রথর এমন ভয়ঙ্কর মৃত্যুতে কৌরবরা দিশেহারা। তারপর রাত্রের অর্ধভাগ অতীত হল। কুরু পাণ্ডবের যুদ্ধ আজ একবারের জন্য থেমে যায়নি। কেউই রাত্রিকালীন বিশ্রাম গ্রহণ করতে পারেনি। ঘটোৎকচের তাণ্ডব এবং একাদিক্রমে দিন রাত্রের যুদ্ধ, এই দুই আতঙ্কে অস্থির সৈন্যদলের মধ্যে দেখা দিল ক্লান্তি এবং বিষণ্ণতা। নিদ্রাতুর অবস্থায় স্বপক্ষ এবং বিপক্ষ ঠাহর করতে পারল না তারা। রাত্রের অন্ধকারে যে যার স্বপক্ষের সৈন্যদেরই নিধন করতে লাগল। কারো কারো হাতের ধনুক ভূমিতে পতিত হল। কেউ কেউ আবার বিভ্রান্ত হয়ে কি করতে হবে তা বুঝতেই পারল না। রথারোহী যোদ্ধাগণের সারথীদের হাত থেকে রথের রশি খসে পড়ল। পাণ্ডব এবং কৌরব সৈন্যদের এই বিমর্ষ নিদ্রালু অবস্থা দেখে অর্জুন উচ্চস্বরে ঘোষণা করল, সৈন্যগণ, তোমরা সকলে ক্লান্ত হয়ে পড়েছ। তোমাদের অশ্ব হস্তি সকল পরিশ্রান্ত এবং তৃষ্ণার্ত হয়েছে। তোমরা যদি ইচ্ছে করো তাহলে এই রণভূমিতেই কিছুকাল বিশ্রাম গ্রহণ করতে পারো। রাত্রির তৃতীয় প্রহর অতিক্রান্ত হলে পুনরায় যুদ্ধ শুরু হবে। পাণ্ডব সৈন্যগণ নিদ্রার আয়োজন শুরু করলে কুরু সেনারাও দুর্যোধন এবং কর্ণকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানাল। সেই অন্ধকার কুরুক্ষেত্র এবার সত্যই শান্ত হয়ে গেল। সেখানকার সমস্ত প্রাণ যেন নিভে গেল। কুরু পাণ্ডব দুই শিবিরই অস্ত্র, ক্রোধ, ঈর্ষা সংবরণ করে ক্ষণকাল স্তব্ধ হয়ে রইল। তারপর অন্ধকার আকাশে চন্দ্রোদয় ঘটল। সেই শান্ত আলোয় চতুর্দিক উদ্ভাসিত হয়ে উঠল। বিশ্রাম শেষে সৈন্যগণ পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হল। রথে আরোহণ করার পূর্বে দ্রোণাচার্যের কাছে এসে দাঁড়াল দুর্যোধন। গুরুদেব, আমাদের শত্রুরা কেউই ক্ষমার যোগ্য নয়, কিন্তু তারা যখন বিশ্রামে ছিল আপনার কথা ভেবে তাদের কোনো ক্ষতি করিনি। কারণ তারা যে আপনার প্রিয় পাত্র। আপনার কথা ভেবে তাদের প্রত্যেককে জীবিত রেখে দিয়েছি গুরুদেব। বিশ্রামের পর পাণ্ডবরা পুনরায় তেজিয়ান হয়ে উঠেছে। তার উপর আপনার প্রশ্রয়ে তাদের স্পর্ধা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে আমাদের পক্ষকে দেখুন, সকল দিক থেকে বিপদ এসে গ্রাস করেছে আমাদের। আপনার মতো দিব্যাস্ত্রের জ্ঞান কারো নেই গুরুদেব। অস্ত্রের দ্বারা আপনি ত্রিভুবন সংহার করতে পারেন, অথচ শুরু থেকেই আপনি পাণ্ডবদের ক্ষমা করে আসছেন। একে আমার দুর্ভাগ্য ব্যতীত আর কি বা বলবো গুরুদেব। দুর্যোধন,
আমি কখনো জীবনের ভয় করি না। আমার প্রাণ সংশয় হতে পারে বলে উদ্বেগও করি না। বৃদ্ধ এবং স্থবির হয়েও সর্বশক্তি দিয়ে আমি যুদ্ধ করছি রাজা, এ কথা তুমিও জানো। তবুও আমাকে নিরন্তর দোষারোপ করে চলেছ তুমি। শোনো দুর্যোধন, জয়লাভের জন্য যদি হীন, নিকৃষ্ট, অনৈতিক কর্ম করতে হয় তাও আমি করব। তুমি যা চাও সে কাজ করার জন্য আমি প্রস্তুত। আমি প্রতিজ্ঞা করছি দুর্যোধন, এই যুদ্ধে একজন মাত্র পাঞ্চাল জীবিত থাকলেও আমি বর্ম ত্যাগ করব না। চন্দ্রালোকিত রাত্রে পুনরায় ভীষণ যুদ্ধ শুরু হল। কৌরব সৈন্যকে দুভাগে ভাগ করলেন দ্রোণাচার্য। এক ভাগ সৈন্য নিয়ে স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হলেন, অপর ভাগ সৈন্য রইল দুর্যোধন এবং কর্ণের কাছে। দ্রোণাচার্য আজ পাঞ্চালগণের বিরুদ্ধে মহাযুদ্ধে নেমেছেন। চন্দ্রালোকিত রাত্রি অতীত হয়ে সূর্যোদয় ঘটল। মৎস্যরাজ বিরাট এবং পাঞ্চালরাজ দ্রুপদ এবার একযোগে দ্রোণাচার্যকে আক্রমণ করল। মৎস্য সৈন্য এবং পাঞ্চাল সৈন্য সমুদ্রের স্রোতের মতো এসে দ্রোণাচার্যকে গ্রাস করে ফেলল। সসৈন্য দ্রোণ কিন্তু রণক্ষেত্র জুড়ে মূর্তিমান কালান্তকের মতো চক্রাকারে ঘুরতে শুরু করলেন। তাকে আলাদা করে দেখা যাচ্ছে না, শুধুই অগ্নিগোলকের মতো বিচ্ছুরিত হচ্ছেন তিনি। এত দ্রুত সর্বর্ষণ করছেন যে বিদ্যুতের গতিও তার কাছে হার মানছে। দ্রোণের বাণ কারো দৃষ্টিগোচর হচ্ছে না, অথচ সেই বাণের আঘাতে পাণ্ডব সৈন্যেরা বীরগতি প্রাপ্ত হচ্ছে। সেই বৃদ্ধ আচার্যের প্রবল গতির সম্মুখে অসহায় পাণ্ডব সৈন্যদের ত্রাণ করতে এলো দুই দিগ্বিজয়ী নৃপতি দ্রুপদ এবং বিরাট। দ্রোণের শরাঘাতে মহারাজ দ্রুপদের 3 পৌত্র নিহত হল। উত্তরাধিকারীদের হত্যার প্রতিশোধ নিতে এবার সর্বশক্তি দিয়ে যুদ্ধ শুরু করল পাঞ্চালরাজ দ্রুপদ। কিন্তু মহারাজ বিরাটের সঙ্গে মিলিত আক্রমণেও সেই বিশাল বাহিনী বৃদ্ধ দ্রোণাচার্যকে পরাস্ত করতে পারল না। তার ভয়ঙ্কর আক্রমণে চেদি, কেকয়, মৎস্য এবং সৃঞ্জয় বাহিনী পরাভূত হল। স্ব বাহিনীর বিনাশ দেখে দুই বৃদ্ধ নৃপতি দ্রোণাচার্যকে বধ করতে গেলেন এবার। কিন্তু দ্রোণাচার্য আজ মূর্তিমান বিভীষিকার মতো রণস্থলকে ধ্বংস করে চলেছেন। তার তীক্ষ্ণ এবং তীব্র ভল্লের আঘাতে এবার সৈন্যহীন, শক্তিহীন দুই বয়োবৃদ্ধ রাজা বিরাট এবং দ্রুপদে অন্তিম লগ্ন ঘনিয়ে এলো। সেই শত্রু হন্তারক বৃদ্ধ দ্রোণ মূর্তির দর্শনে রণক্ষেত্র কুরুক্ষেত্র একেবারে স্তব্ধ হয়ে গেল। কৌরব শিবিরে সিংহনাদ শোনা গেল, পাণ্ডব শিবিরে তখন যেন শ্মশানের নীরবতা। সেই স্তব্ধতা ভেদ করে এবার গর্জে উঠল ভীমসেন। পাঞ্চাল রাজ দ্রুপদের বংশে কি কোনো ক্ষত্রিয় নেই, নাকি সেই বংশের বংশধরগণ এবার সন্ন্যাস ব্রত অবলম্বন করতে চান? পাঞ্চাল রাজ্যের কোনো বীর কি জীবিত আছেন? ভীমসেন, আমার কর্তব্য আমি বিস্মৃত হইনি ভ্রাতা। আমার পিতা পাঞ্চাল রাজ দ্রুপদকে হত্যার প্রতিশোধ আমি নেব। আপনি শান্ত হন। আমি শান্ত হব? মহাবীর পাণ্ডব সেনাপতি মহারথী ধৃষ্টদ্যুম্ন তার পিতার মৃত্যুর পরও আমাকে শান্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন? ধৃষ্টদ্যুম্ন, সমস্ত অস্ত্রে আপনার দখল রয়েছে। এক বিশেষ উদ্দেশ্য নিয়ে পরমবীর দ্রুপদের বংশে আপনার জন্ম হয়েছে। চোখের সামনে নিজের সবচেয়ে বড় শত্রুকে দেখেও তাকে ক্ষমা করে দিলেন আপনি। পিতা এবং পুত্রগণের হত্যা দেখেও আপনার মনে প্রতিশোধ স্পৃহার জন্ম হলো না? বেশ, আপনি না পারেন, মহারাজ দ্রুপদের হত্যার প্রতিশোধ আমি নেব। ওই কপট ব্রাহ্মণ দ্রোণাচার্যকে হত্যা আমি করব। আমি! কুরুক্ষেত্রের এক প্রান্তে তখন দুই বাল্য সখা
দুর্যোধন এবং সাত্যকী প্রবল যুদ্ধে মত্ত। অপরদিকে মত্ত হস্তির মতো দ্রোণ সৈন্যের মধ্যে প্রবেশ করল ভীমসেন এবং ধৃষ্টদ্যুম্ন। প্রবল পরাক্রমে কুরুসেনা ধ্বংস করলেও দ্রোণাচার্যের আক্রমণের সম্মুখে দাঁড়াতে পারল না ভীমসেন। পাণ্ডব সৈন্য নাশ করতে করতে গর্জন শুরু করলেন দ্রোণাচার্য। কৌরব সেনাপতির সেই গর্জন শুনে কুরু সেনাগণ এবার প্রবল বিক্রমে শত্রু নিধন করতে শুরু করল। অর্জুনের দিব্যাস্ত্র গুরু দ্রোণের গতি রোধ করতে পারল না। অর্জুনের সকল অস্ত্র ব্যর্থ হচ্ছে দেখে এবার কৃষ্ণ তাকে বললেন, ওই তেজস্বী ব্রাহ্মণকে বধ করার ক্ষমতা তোমার নেই পার্থ। দ্রোণাচার্যের হাতে যতক্ষণ ধনুর্বাণ রয়েছে ততক্ষণ তিনি স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও পরাস্ত করতে পারেন। দেবলোকেরও অবদ্ধ তিনি। দ্রোণ অস্ত্র ত্যাগ না করলে তাকে বধ করতে পারবে না অর্জুন। কিন্তু যুদ্ধভূমিতে দাঁড়িয়ে বিপক্ষের সেনাপতি অস্ত্র ত্যাগ করবেন কেন? এ কি কখনো সম্ভব মাধব? না, স্বেচ্ছায় তিনি অস্ত্র ত্যাগ করবেন না, তাকে করাতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না কৃষ্ণ। আমার কি করণীয়? আপনি আদেশ করুন জনার্দন। ধর্মের দিকে, নীতির দিকে দৃষ্টি দিলে দ্রোণাচার্যকে বধ করতে পারবে না অর্জুন। তিনি একাই তোমাদের সকলকে বধ করে তবে নিবৃত্ত হবেন। সুতরাং এখনই তাকে জয় করার উপায় স্থির করো, তা না হলে ঘোর বিপদ। দ্রোণকে এমন কোনো সংবাদ শোনাতে হবে যে সংবাদ শুনে তিনি আর অস্ত্র ধারণ করতে পারবেন না। তাকে নিরস্ত্র করার সেটাই একমাত্র উপায়। কি সেই সংবাদ যা শুনে আচার্য দ্রোণ তাঁর অস্ত্র ত্যাগ করতে পারেন? আমি বুঝতে পারছি না কেশব। আমাকে বোঝান দয়া করে। গুরু দ্রোণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহারথী হলেও সাধারণ মানুষের মতোই তিনি পুত্র স্নেহে কাতর। এটাই মানব ধর্ম পার্থ। আমার মনে হয় অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনলে দ্রোণাচার্য আর যুদ্ধ করবেন না। সুতরাং এই দুঃসংবাদটা কেউ ওকে না দিলে মহারথী দ্রোণকে আজ আর নিবৃত্ত করা যাবে না অর্জুন। এমন কেউ ওকে এই সংবাদটা বলুক যাকে উনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন। গুরু দ্রোণাচার্যকে এত বড় মিথ্যা বলে যুদ্ধ জয় করতে হবে? এই কি ক্ষাত্র ধর্ম মাধব? যার স্নেহে, ভালোবাসায় এবং শিক্ষণে নিজের হাতে অস্ত্র ধারণ করতে শিখেছি, সেই গুরু দ্রোণকে মিথ্যা বলবো কেশব? অর্জুন, তোমার শত্রুপক্ষে যারা এসে দাঁড়িয়েছেন, যাদের বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করেছ, তারা কেউ তোমার গুরু, সখা, সুহৃদ, আত্মীয় নন। তারা সকলেই তোমার প্রতিদ্বন্দ্বী। যুদ্ধক্ষেত্রে কোনো আপনজন হয় না পার্থ। বিপক্ষের প্রতি অধিক স্মৃতি, শোক, সৌহার্দ্য পোষণ করলে তুমি দুর্বল হয়ে পড়বে, শত্রু নাশ করতে পারবে না। কৌরবরা যদি ধর্মের আশ্রয় নিতেন তাহলে তো এই যুদ্ধটাই ঘটতো না অর্জুন। যুদ্ধক্ষেত্রে দুর্বলতা হলো কাপুরুষতার নামান্তর। দ্রোণাচার্যকে হত্যা করার এই একটি উপায় আছে, তা না হলে পাণ্ডবদের পরাজয় অবশ্যম্ভাবী। কৃষ্ণের এই পরামর্শ শুনে মাথা নত করে নীরব হয়ে রইল অর্জুন। ভীমসেন, নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী প্রমুখ অন্য মহারথীগণ কৃষ্ণের কথায় উৎফুল্ল হয়ে উঠল। তবে ধর্মপুত্র যুধিষ্ঠিরও অর্জুনের মতোই নীরব হয়ে মাথা নত করে রইল। কৃষ্ণের আশ্বাসে এবং যুদ্ধে জয়লাভের কামনায় অবশেষে বাসুদেবের পরামর্শে সম্মত হল ধর্মপুত্র যুধিষ্ঠির। কৌরব সৈন্যদের মাঝখানে তখন দ্রোণাচার্যের সঙ্গে ধৃষ্টদ্যুম্নের ভয়ঙ্কর যুদ্ধ চলছে। বৃদ্ধ আচার্যের সকল অস্ত্রকেই রোধ করছে পাণ্ডব সেনাপতি। পিতা দ্রুপদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে এবং শোকে অগ্নিবর্ণ হয়ে উঠেছে ধৃষ্টদ্যুম্ন।
বাণ, ভল্ল, তরবারি, খড়গ সহ সমস্ত মারণ অস্ত্র নিক্ষেপ করছে ধৃষ্টদ্যুম্ন। এদিকে জ্যেষ্ঠ পাণ্ডবের অনুমোদন লাভ করে মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামক হস্তিটিকে গদার আঘাতে নিধন করল ভীমসেন। তারপর দ্রোণাচার্যের রথের সম্মুখে গিয়ে উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠল, অশ্বত্থামা নিহত হয়েছে! অশ্বত্থামা নিহত হয়েছে! দ্রোণপুত্র অশ্বত্থামাকে বধ করেছেন ভীমসেন, আপনাকে অভিনন্দন জানাই। মিথ্যা কালক্ষেপণ করো না ধৃষ্টদ্যুম্ন। আমার পুত্রের বীরত্ব সম্পর্কে আমি জানি। তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। আজ সমগ্র পাণ্ডব সৈন্যকে আমি বধ করব। পাণ্ডব মহারথীগণ কেউ আমার হাত থেকে নিস্তার পাবে না। যুদ্ধ করো ধৃষ্টদ্যুম্ন, যুদ্ধ করো। ভয়ঙ্কর ক্রোধে ক্ষিপ্ত হয়ে ধৃষ্টদ্যুম্নের প্রতি নিরন্তর স্বরবর্ষণ করতে লাগলেন গুরুদ্রোণ। তার বাণে ধৃষ্টদ্যুম্নের রথ, সারথি এবং অশ্ব বিনষ্ট হল। ধৃষ্টদ্যুম্নকে নিজের রথে উঠিয়ে নিয়ে ভীম বলল, ধৃষ্টদ্যুম্ন, আপনি ভিন্ন আচার্য দ্রোণকে আজ আর কেউ সংহার করতে পারবে না। আপনার উপরই দ্রোণাচার্যকে বধ করার সমস্ত ভার ন্যস্ত হয়ে আছে। শীঘ্র তাকে বধ করুন আপনি, না হলে এই ব্রাহ্মণ আজই আমাদের সকল সেনা বিনষ্ট করবেন। আপনি চিন্তা করবেন না ভীমসেন, আমার পিতৃহন্তাকে আজই আমি পরলোকে প্রেরণ করব। গুরু দ্রোণের অন্তিম লগ্ন উপস্থিত হয়েছে। ধৃষ্টদ্যুম্ন তার সকল অস্ত্র ব্যর্থ করে দিলে প্রবল ক্রোধে এবার দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়লেন দ্রোণাচার্য। দিব্যাস্ত্রের নীতি নিয়ম ইত্যাদি সকল কথা বিস্মৃত হলেন তিনি। যা অকর্তব্য এবার তাই করে বসলেন গুরুদ্রোণ। আপন স্বার্থ রক্ষা করতে এবং দুর্যোধনের জয়লাভ ত্বরান্বিত করতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন তিনি। সেই ব্রহ্মাস্ত্রের আঘাতে এক দারুণ বিপর্যয় ঘনিয়ে এল। 20,000 পাঞ্চাল রথী, 500 মৎস্য সেনা, 6,000 সৃঞ্জয় সেনা, 10,000 হস্তি এবং 10,000 অশ্ব নিপাতিত হল। এদিকে দ্রোণাচার্যের ব্রহ্মাস্ত্র প্রয়োগের পর দেবলোকে এবং অন্তরিক্ষে প্রবল কম্পনের সৃষ্টি হল। পৃথিবীর দুর্দশায় পুণ্যাত্মা ব্রহ্মর্ষি এবং মহর্ষিগণ আকুল হয়ে উঠলেন। যুদ্ধলোভী, অস্ত্রলোভী দ্রোণাচার্যকে সংবরণ করতে সেই পুণ্যাত্মারা সূক্ষ্ম দেহে কুরুক্ষেত্রের রণভূমিতে এসে উপস্থিত হলেন। অগ্নিদেবকে পুরোভাগে রেখে সেখানে এসে উপস্থিত হলেন গৌতম, বশিষ্ঠ, যমদগ্নি, বিশ্বামিত্র, গর্গ, অঙ্গিরা, ভৃগু প্রমুখ ব্রহ্মর্ষিগণ। ঋষি বিশ্বামিত্র এবং ব্রহ্মর্ষি ভৃগু তাকে বললেন, দ্রোণাচার্য, তুমি অধর্ম করেছ। ধর্মপথে যুদ্ধ তুমি করনি। ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ সেনানীকে ধ্বংস করতে তুমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছ। দ্রোণাচার্য, তোমার এই পাপ কর্মের কোনো ক্ষমা নেই। আমাদের সম্মুখে এই মুহূর্তে তুমি অস্ত্র ত্যাগ করো, না হলে আরো গুরুতর মহাভয় উপস্থিত হবে। দ্রোণাচার্য, তুমি বেদ সিদ্ধ, ব্রহ্মলোকী তোমার কাঙ্ক্ষিত লোক। নরহত্যারূপ নিষ্ঠুর কার্য পরিত্যাগ করো। তুমি আত্মসংযম অবলম্বন করো। মনুষ্য লোকে আজই তোমার অন্তিম দিবস। যাত্রার জন্য প্রস্তুত হও দ্রোণ। সূক্ষ্ম দেহে মহাত্মাগণের ক্রোধে বিষণ্ণ এবং কাতর দ্রোণাচার্য এবার যুদ্ধ থেকে নিবৃত্ত হলেন। পুত্র অশ্বত্থামার জন্য তার প্রাণ তখন আকুল হয়ে উঠেছে। সম্মুখে যুধিষ্ঠিরকে দেখে দ্রোণ জিজ্ঞাসা করলেন, বৎস যুধিষ্ঠির, ভীমসেন যা বলছে তা কি সত্য? অশ্বত্থামা কি সত্যই নিহত হয়েছে? তোমার বাক্য ভিন্ন অন্য কারো কথাই আমি বিশ্বাস করি না যুধিষ্ঠির। তুমি বলো, বলো তুমি, ভীমসেন কি সত্য বলছে? বলো। অশ্বত্থামা হত হয়েছে। অশ্বত্থামা
অশ্বত্থামা হত হয়েছে। বলো যুধিষ্ঠির, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, আমার পুত্র কি সত্যই বীরগতি প্রাপ্ত হয়েছে? বলো যুধিষ্ঠির, বলো। কাতর দ্রোণাচার্য ব্যগ্র হয়ে বারংবার যুধিষ্ঠিরকে প্রশ্ন করে চলেছেন। যুধিষ্ঠির নত মুখে নিজের রথে দাঁড়িয়ে আছে। অর্জুনের রথ থেকে পার্থসারথী স্বয়ং নেমে এসে যুধিষ্ঠিরের সম্মুখে দাঁড়ালেন। উদ্বিগ্ন এবং অনুচ্চ কণ্ঠে তিনি যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, দ্রোণাচার্য যদি আর অর্ধ দিবস যুদ্ধ করেন তাহলে আপনার সকল সৈন্য বিনষ্ট হবে। আপনি সত্য বললে পাণ্ডবগণ আজ রক্ষা পাবে না। জীবন রক্ষার জন্য মিথ্যা বললে পাপ হয় না মহারাজ। আপনি ভীমসেনের কথায় সম্মতি জানান। আপনার এই নামমাত্র মিথ্যায় আমাদের পক্ষে দুর্ধর্ষ দ্রোণাচার্যকে জয় করা সম্ভব হবে। গোবিন্দের কথা শুনুন মহারাজ, একমাত্র আপনি এখন আমাদের পরিত্রাণ করতে পারেন। বলুন মহারাজ, গুরুদ্রোণ ওই আপনার উত্তরের অপেক্ষায় ব্যগ্র হয়ে দাঁড়িয়ে আছেন। দ্রোণাচার্যকে বধ না করলে যুদ্ধ যে আজই শেষ হয়ে যাবে সে বিষয়ে যুধিষ্ঠিরের কোনো দ্বন্দ্ব ছিল না। দ্রোণের রুদ্রমূর্তিকে ধৃষ্টদ্যুম্ন এবং অর্জুনও নিবৃত্ত করতে পারছে না। সুতরাং এখন অর্ধসত্যের আশ্রয় গ্রহণ ব্যতীত অন্য কোনো পথ নেই। কৃষ্ণের আশ্বাসে এবং ভীমের অনুরোধে যুধিষ্ঠির বলল, অশ্বত্থামা হত। ইতি গজ। অশ্বত্থামা, হা পুত্র, এ কি শুনলাম আমি? হে ঈশ্বর, এ কোন শাস্তি তুমি আমাকে দিচ্ছ? ঈশ্বর, পূর্বে যুধিষ্ঠিরের রথ ভূমি স্পর্শ করত না। ভূমি থেকে 4 আঙুল ঊর্ধ্বে শূন্যে থাকত তার চাকা। কিন্তু দ্রোণাচার্যকে অর্ধসত্য বলার অপরাধে তার রথের চাকা ভূমিতে এসে পড়ল। এদিকে যুধিষ্ঠিরের কথা শুনে বাষ্পাকুল চোখ আর কম্পিত দেহ নিয়ে অস্ত্র ধারণ করতে পারলেন না দ্রোণাচার্য। তার এই কম্পিত দেহ দেখে এক ভয়ঙ্কর সরসন্ধান করল ধৃষ্টদ্যুম্ন। সেই অস্ত্রকে নিবারণ করার মতো যোগ্য কোনো অস্ত্রের কথা স্মরণ করতে পারলেন না তিনি। ধৃষ্টদ্যুম্নকে দেখে উদ্বিগ্ন হলেও যুদ্ধ করতে পারলেন না দ্রোণ। বিশ্বশ্রেষ্ঠ অস্ত্রবিদ দ্রোণাচার্যের এই বিভ্রান্তি দর্শন করে ভীমসেন তার রথের পার্শ্বে উপস্থিত হয়ে নিম্ন কণ্ঠে বলল, যে হীন ব্রাহ্মণগণ স্বধর্মে সন্তুষ্ট না থেকে অস্ত্র শিক্ষা করেছেন, তারা যদি যুদ্ধে অংশ না নিতেন তাহলে এই যুদ্ধটাই ঘটত না আচার্য দ্রোণ, আর ক্ষত্রিয় কুলের বিনাশও ঘটত না। এখানকার সৈন্যগণ নিজেদের বৃত্তি অনুসারে যুদ্ধ করছেন, কিন্তু আপনি অধর্ম করেছেন দ্রোণাচার্য। অব্রাহ্মণদের বৃত্তি গ্রহণ করে আপনার মাত্র একটি পুত্রের জন্য শত শত মানুষকে নিধন করছেন। আপনি এত লোভী, এত নিষ্ঠুর। আপনি এখনো অস্ত্র ধারণ করে আছেন দ্রোণাচার্য। আপনার লজ্জা করছে না? আপনার পুত্র এখন রণভূমিতে শুয়ে আছে, বুঝতে পারছেন আপনি? কর্ণ, দুর্যোধন, কৃপাচার্য, তোমরা যথাশক্তি দিয়ে যুদ্ধ করো। পাণ্ডবদের আর তোমাদের মঙ্গল হোক। এই মুহূর্তে আমি অস্ত্র ত্যাগ করলাম, আর কখনো যুদ্ধ করব না। অশ্বত্থামা! নিজের সকল অস্ত্র রথেই রেখে দিলেন দ্রোণাচার্য। তারপর যোগস্থ হয়ে
বিষ্ণুর ধ্যান করতে লাগলেন। কিঞ্চিত ঊর্ধ্ব দিকে মুখ রেখে নিমিলিত নেত্রে পরম পুরুষ নারায়ণের ধ্যান এবং ওম মন্ত্র উচ্চারণ করতে করতে তার আত্মা এবার দিব্য জ্যোতির্ময় রূপ ধারণ করে নিমেষ মধ্যে ব্রহ্মলোকের উদ্দেশ্যে প্রস্থান করল। তার সেই অনন্ত লোকে যাত্রার সাক্ষী থাকলেন শুধু 5 জন: কৃষ্ণ, যুধিষ্ঠির, অর্জুন, সঞ্জয় এবং কৃপাচার্য। দ্রোণাচার্যকে রক্তাক্ত দেহে স্থির হয়ে বসে থাকতে দেখে খড়গ হাতে নিয়ে রথ থেকে লাফিয়ে নামল ধৃষ্টদ্যুম্ন। দুপক্ষের সৈন্যদের প্রবল নিষেধ উপেক্ষা করে নিথর দেহ দ্রোণাচার্যের দিকে ছুটে গেল পাণ্ডব সেনাপতি। প্রবল চিৎকার করে অর্জুন বলল, গুরু দ্রোণ যেমন আছেন তেমনই তাকে ধরে নিয়ে এসো ধৃষ্টদ্যুম্ন, শিরচ্ছেদ করো না। আমার পিতাকে হত্যা করার প্রতিশোধ আজ নেব দ্রোণাচার্য। তোমাকে বধ করার জন্যই আমার জন্ম। আজ আমার হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। পিতৃহন্তা, এই নাও তোমার দণ্ড। প্রাণহীন দ্রোণাচার্যের কেশ আকর্ষণ করে তাঁর শিরশ্ছেদ করল ধৃষ্টদ্যুম্ন। তারপর কৌরব সৈন্যদের দিকে সেই মুন্ডটা ছুঁড়ে দিল সে। সিংহনাদ করতে করতে ধৃষ্টদ্যুম্নকে আলিঙ্গন করল ভীম। আর গুরু দ্রোণের ছিন্ন শির দেখে কৌরব সৈন্যগণ আতঙ্কে পালিয়ে যেতে লাগল। দ্রোণাচার্যের মৃত্যুর সময় অশ্বত্থামা ছিল অনেক দূরে। শিখণ্ডীর সঙ্গে ঘোরতর সংগ্রাম করছিল সে। কৌরব সৈন্যদের রণক্ষেত্র থেকে পলায়ন করতে দেখে বিস্মিত অশ্বত্থামা দুর্যোধনকে তার কারণ জিজ্ঞাসা করল। কি হয়েছে রাজা? তোমার সৈন্যগণ এইভাবে পালিয়ে যাচ্ছে কেন? কোন মহারথীর পতন ঘটেছে? তুমি বা এত মুহ্যমান হয়ে আছো কেন? আমাকে বলো রাজা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন দুর্যোধন? কি তোমার মতো মহাবীরের চোখে এমন অশ্রু এলো কি করে? দুর্যোধন, রণক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মহারথীর পতনের পরে দুর্যোধন এখন হতোদ্যম, হতবুদ্ধি হয়ে আছে। সর্বশ্রেষ্ঠ মহারথী? কার কথা বলছেন মাতুল? অশ্বত্থামা, তোমার কথার উত্তর দিতে পারবে না সে। পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্রগুরু, পাণ্ডব কৌরবদের আচার্য, তোমার পিতা দ্রোণাচার্য তোমার নিধনের সংবাদ শুনে নিরস্ত্র অবস্থায় যোগ বলে দেহ ত্যাগ করেছেন তিনি। প্রতিশোধকামী ধৃষ্টদ্যুম্ন তাঁর দেহকে ছিন্নশির করেছে। আমার নিধন? আপনি কি বলছেন মাতুল? আমাকে কে হত্যা করবে? আপনার কোনো কথাই আমার বোধগম্য হলো না। কৃপাচার্যের মুখ থেকে সকল বিবরণ শুনে শোকে, দুঃখে, ক্রোধে অস্থির হয়ে উঠল অশ্বত্থামা। বিকট গর্জন করে সে বলে উঠল, এই যুদ্ধে নিহত হওয়াটা গৌরবের, কিন্তু যে মিথ্যেবাদী যুধিষ্ঠির আমার পিতাকে অস্ত্র ত্যাগ করতে বাধ্য করেছিল, সেই জ্যেষ্ঠ পাণ্ডবকে আমি সমূলে বিনষ্ট করব। আমার কাছে এমন এক মারাত্মক শত্রুভেদী অস্ত্র আছে যার কথা কোনো মহারথী জানে না। শত্রুকে নাশ না করে এই অস্ত্র ফিরে আসে না। স্বয়ং নারায়ণের কাছ থেকে আমার পিতা এই অস্ত্র লাভ করেছিলেন। আজ আমি এই অস্ত্রের প্রয়োগ ঘটাবো দুর্যোধন। গুরু হত্যাকারী পাপিষ্ঠ ধৃষ্টদ্যুম্ন আজ আর রক্ষা পাবে না। হ্যাঁ অশ্বত্থামা, দ্রোণাচার্যের লব্ধ সেই নারায়ণাস্ত্রের প্রয়োগ করো তুমি। এখনই তার উপযুক্ত সময়।
অশ্বত্থামার রণহুঙ্কার শুনে কৌরব সৈন্যগণের মধ্যে যেন প্রাণ ফিরে এলো। অশ্বত্থামাকে বেষ্টন করে দাঁড়ালো তারা। কৌরব শিবিরে শঙ্খ এবং রণবাদ্য শুরু হলো। অশ্বত্থামাকে অগ্রভাগে রেখে বুহসজ্জা হল। ছত্রভঙ্গ কৌরব পক্ষের এই সিংহনাদ শুনে যুধিষ্ঠির বিস্মিত হয়ে প্রশ্ন করল, দ্রোণাচার্যের পতনের পরে যে শিবিরে অন্ধকার নেমে এসেছিল সেই শিবির থেকে এমন এমন রণহুঙ্কার শোনা যাচ্ছে কেন অর্জুন? কে তাদের প্রত্যাবর্তন ঘটাচ্ছে? কে? কৌরব শিবিরে এবার অশ্বত্থামা গর্জন করছে মহারাজ। গুরু দ্রোণের কেশ আকর্ষণ করেছিলেন ধৃষ্টদ্যুম্ন। অশ্বত্থামা তাকে ক্ষমা করবে না। আপনার এই মিথ্যা ভাষণও চিরকাল অপকীর্তি হিসাবে বিবেচিত হবে। গুরুকে অস্ত্র ত্যাগ করিয়ে হত হবার পথ করে দিয়েছিলেন আপনি। এই অধর্মকেও ক্ষমা করবে না অশ্বত্থামা। হায় হায়, অল্পকাল রাজ্য ভোগের জন্য এই কোন অধর্ম করলাম আমরা? এই পাপের কোনো প্রায়শ্চিত্তও নেই। অশ্বত্থামার হাত থেকে আজ আমাদের কারো নিস্তার নেই মহারাজ। অর্জুন, তুমি অরণ্যচারী সন্ন্যাসীদের মতো কথা বলছো কেন? কৌরবরা অধর্ম করেনি। ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্যটা ওরা কিভাবে হরণ করেছে? সেখানে কোনো ধর্ম ছিল কি? পাঞ্চালীর সঙ্গে কি ব্যবহার করেছিল ওরা? সেখানেও কোনো ধর্ম পেয়েছিল অর্জুন? কৌরবদের সেই সকল অধর্মের প্রতিশোধ নিচ্ছি আমরা। তুমি কি সব বিস্তৃত হয়েছে ধনঞ্জয়? তোমরা 4 ভ্রাতা যুদ্ধ থেকে বিরত হও। আমি একাই গদা নিয়ে ওই অশ্বত্থামার বিনাশ ঘটাবো। আরে তুমি জয়দ্রথের মুন্ড নিষাদের দেশে নিক্ষেপ করেছিলে পার্থ। দ্রোণাচার্যের মুন্ড নিয়ে সেই কীর্তি দেখাতে পারিনি বলে আমার হতাশা জন্মেছে অর্জুন। তাকে তুমি ব্রাহ্মণ বলে মনে করো? নিজের ধর্ম নাশ করে ক্ষত্রিয় কুলকে ধ্বংস করেছেন তিনি। তার বিনাশের জন্যই আমার উদ্ভব। সেই পাপাচারী দুষ্টকে উচিত শিক্ষা দিয়ে আমার কোনরূপ অনুশোচনা জন্মায়নি পার্থ। ভীষ্মের পতন যদি দোষের না হয়, তাহলে দ্রোণের বধ দোষহীন। তুমি ক্ষত্রিয় ধর্ম ভুলে গেলে অর্জুন। ধৃষ্টদ্যুম্নের কথা শুনে ধিক্কার দিয়ে উঠল অর্জুন। মহারথী সাত্ত্বকী অস্ত্র উত্তোলন করে ধৃষ্টদ্যুম্নকে বধ করার জন্য ধাবিত হল। কৃষ্ণ, যুধিষ্ঠির এবং ভীমের মধ্যস্থতায় অবশেষে বহু কষ্টে তাকে নিবারণ করে অশ্বত্থামার জন্য পাণ্ডবগণ এবার প্রস্তুত হয়ে দাঁড়াল। অশ্বত্থামা তখন স্বয়ং যমরাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রলয়কালে যেমন ধ্বংস ত্বরান্বিত হয়, তেমনভাবেই পাণ্ডব সৈন্যকে বিনাশ করছে সে। এবার সেই ক্লান্ত, ভীত, হতশ্রী সৈন্যদলের সামনে এসে দাঁড়ালো যুধিষ্ঠির। সৈন্যগণ, তোমরা শোনো, কেউ আর যুদ্ধ করো না। যে যার রাজ্যে গমন করো তোমরা। আমি আমার ভ্রাতাদের সঙ্গে অগ্নিতে প্রবেশ করব। অর্জুনের ইচ্ছা পূর্ণ করব আমি, যে দ্রোণ বালক অভিমন্যুকে হত্যা করিয়েছেন। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় একটি কথাও বলেননি। ক্লান্ত অর্জুনকে হত্যা করার জন্য দুর্যোধনের শরীরের অভেদ্য কবচ বন্ধন করেছিলেন। ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ পাঞ্চাল সৈন্যগণকে ব্রহ্মাস্ত্র দ্বারা নিপাতিত করেছেন। আমাদের সেই পরম বন্ধু আচার্যের শোকে নিশ্চয়ই আমাদের প্রাণ ত্যাগ করা উচিত। যাও যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও। মহারাজ, অস্ত্র ত্যাগ করুন, এক্ষুনি করুন। যে যেখানে আছো অস্ত্র ত্যাগ করো। অশ্বত্থামা নারায়ণাস্ত্র প্রয়োগ করেছেন। অস্ত্র ত্যাগ করে শরণ নেওয়া ভিন্ন, সেই অস্ত্র নিবারণের অন্য কোনো পথ নেই। কখনো না, কেউ অস্ত্র ত্যাগ করো না। অশ্বত্থামার অস্ত্র আমি প্রতিহত করব। দেখি সে কত বড় বীর। কৃষ্ণের কথা মতো পাণ্ডব সৈন্য এবং মহারথীগণ সকলে অস্ত্র ত্যাগ করে মাথা নত করে দাঁড়াল। একা ভীম তার রথে দাঁড়িয়ে একের পর এক অতি ভয়ঙ্কর বাণ বর্ষণ করতে লাগল।
অশ্বত্থামার নিক্ষেপ করা সেই মহাভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র এবার ভীমের অভিমুখে অগ্রসর হতে লাগল। কৃষ্ণ এবং অর্জুন সত্তর রথ থেকে নেমে বল প্রয়োগ করে ভীমকে অস্ত্র এবং রথচ্যুত করলেন। আহত সর্পের ন্যায় রক্তনয়ন ভীমসেন মাথা নত করে দাঁড়াল। অশ্বত্থামার নারায়ণাস্ত্র এবার নিবৃত্ত হল। দ্রোণাচার্যের ব্রহ্মলোকে প্রস্থানের পর অশ্বত্থামার পরামর্শে অঙ্গরাজ কর্ণকে সেনাপতি পদে অভিষিক্ত করল দুর্যোধন। পরদিন সূর্যোদয়ের পর যুদ্ধ শুরু হলে কর্ণের শক্তিতে শক্তিমান কৌরব সেনাগণ পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করল। ভীষ্ম কিংবা দ্রোণাচার্যের মতো পাণ্ডবদের প্রতি কোনো দয়া মায়া মমতা কিছুই ছিল না কর্ণের, বরং এক তীব্র বিদ্বেষ, অসূয়া এবং ক্ষোভের জ্বলন্ত পিণ্ডের মতো পাণ্ডব সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়ল রাধেয় কর্ণ। তার রথখানি শ্বেত পতাকায় ভূষিত। সেই রথে বহু ধনু, তুনীর, গদা, শতগ্নি, শক্তি, শূল, তোমর প্রভৃতি অস্ত্রের সম্ভার সাজানো রয়েছে। মহাবীর কর্ণ সকল অস্ত্রেই সমান পারঙ্গম। কর্ণ কুরু সৈন্যের দায়িত্ব নিয়েছে দেখে যুধিষ্ঠির এবার অর্জুনকে বলল, ধনঞ্জয়, কৌরব পক্ষের শ্রেষ্ঠ বীরগণ এখন আর নেই। কয়েকজন মাত্র নিকৃষ্ট যোদ্ধা অবশিষ্ট আছে। এখন ওই পক্ষের শ্রেষ্ঠ ধনুর্ধর হল কর্ণ। তুমি এর পূর্বে একাধিকবার তাকে পরাজিত করেছ, এবারও তাকে বিনষ্ট করে বিজয়ী হও বৎস, বিজয়ী হও। সুতপুত্র কর্ণকে আমি সম্মুখ সমরে বিনষ্ট করার জন্যই এতদিন ধরে অপেক্ষা করে আছি। এই দিনটার জন্যই প্রতীক্ষায় অধীর হয়েছিলাম আমি। মহারাজ, খুব শীঘ্রই ওই সুতপুত্রকে এই যুদ্ধাগ্নিতে বলি দেব আমি। অশ্বত্থামা এবং সংসপ্তকগণকে পরাজিত করে অর্জুন তখন প্রবল শক্তিতে কৌরব সৈন্যের বিনাশ ঘটাচ্ছে। পাণ্ডব পক্ষে তখন অশ্বত্থামার হাতে মহাবীর যুদ্ধ কৌশলী পাণ্ডরাজ নিহত হল। নকুলের অর্ধচন্দ্র বাণে অঙ্গরাজের এক পুত্রের মৃত্যু হল। সহদেবের বাণে দুঃশাসন অচেতন হয়ে পড়লে সারথি তাকে সরিয়ে নিয়ে গেল। কিন্তু নকুলের এই প্রতাপ খুব বেশিক্ষণ রইল না। কর্ণ তার সম্মুখীন হয়ে তার বাণ এবং অন্যান্য অস্ত্র দিয়ে নকুলকে ক্রমেই হতোদ্যম করে ফেলল। তার ধ্বজ, অশ্ব, পরিঘ ইত্যাদি বিনষ্ট করে একটা ছিন্ন ধনুর জ্যা তার কণ্ঠে পরিয়ে দিয়ে তাকে বিপরীত শিবিরের মধ্যে পাঠিয়ে দিল কর্ণ। কর্ণ তাকে বধ করতেও পারত, কিন্তু কুন্তিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই অর্জুন ভিন্ন অন্য কোনো পাণ্ডবকেই সে প্রাণে মারল না। শকুনি পুত্র উলুক, ভীমের পুত্র সুতোষম, ধৃতরাষ্ট্রের পুত্র যুযুৎসু, নকুলের পুত্র শতানিক সকলেই প্রবলতর সংগ্রাম শুরু করল। ত্রিগর্তরাজ সুশর্মার ভ্রাতা সত্যসেনের তোমরের আঘাতে কৃষ্ণের বাম বাহু বিদ্ধ হলে তার হাত থেকে রশি খসে পড়ে গেল। ক্রুদ্ধ অর্জুন শানিত ভল্লের আঘাতে সত্যসেন এবং তার ভ্রাতা চিত্রসেনকে বধ করল। অন্যদিকে দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মরণপণ সংগ্রাম শুরু হল। যুধিষ্ঠিরের বাণের আঘাতে দুর্যোধনের সারথি এবং অশ্ব নিহত হলে হাতে গদা নিয়ে রথ থেকে লাফিয়ে নামল দুর্যোধন। যুধিষ্ঠিরের নিক্ষেপ করা শক্তি অস্ত্র দুর্যোধনের বক্ষ বিদীর্ণ করলে হতচেতন হয়ে পড়ল দুর্যোধন। ভীম ছুটে এসে যুধিষ্ঠিরকে বলল, মহারাজ, দুর্যোধনকে আপনি বধ করলে আমার প্রতিজ্ঞা পালন করা হবে না যে? ওই পাপিষ্ঠ আপনার বদ্ধ নয়, ও আমার বদ্ধ। না ভীমসেন, তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব না। দুর্যোধনকে তুমি বধ করবে ভ্রাতা। না, ভীমের হাতে দুর্যোধনের বধ হল না ঠিকই, তবে পাণ্ডব মহারথীগণ কর্ণের স্পর্ধার সমুচিত উত্তর দিতে লাগল। কৃষ্ণার্জুন, যুধিষ্ঠির, ভীমের অস্ত্র বর্ষণের সম্মুখে
কৌরবগণ দাঁড়াতেই পারল না। যে শক্তি নিয়ে যুদ্ধ শুরু করেছিল কর্ণ, সূর্যাস্তের সময় সেই তেজ আর রইল না তার। সেদিনের মতো যুদ্ধবিরতি ঘোষণা করে দুপক্ষ নিজ নিজ শিবিরে প্রত্যাবর্তন করল। সেদিনের যুদ্ধে পাণ্ডবদের জয়লাভের পরে কর্ণ এবং দুর্যোধন যেন আহত ব্যাঘ্রের মতো প্রতি আক্রমণের উপায় অন্বেষণ করতে লাগল। কর্ণ দুর্যোধনকে বলল, শোনো রাজা, যে ধনুক দিয়ে 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন পরশুরাম, সেই বিজয় ধনুক তিনি আমাকে দান করেছেন। অর্জুনের গান্ডীবের চেয়েও এই ধনুকের তেজ অনেক বেশি। ইন্দ্র প্রদত্ত শক্তি অস্ত্র আর নেই ঠিকই, তবু শৌর্য এবং শস্ত্র জ্ঞানে আমি সব্যসাচীর চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু অর্জুনের ধনুকের মতো দিব্য জ্যা, অক্ষয় তুন, অচ্ছেদ্য রথ, সর্বাপেক্ষা দ্রুতগামী অশ্ব এবং গোবিন্দের তুল্য সারথি আমার নেই। অশ্বতত্ত্বে মদ্ররাজ শল্য হলেন কৃষ্ণের সমকক্ষ। তিনি যদি আমার সারথি হন, তাহলে কৌরবদের বিজয় নিশ্চিত। কর্ণ, তুমি যা চাইছো সে সবই তোমাকে দেব। আমি নিজে শল্যকে তোমার সারথি হওয়ার জন্য অনুরোধ জানাবো। সাধ্য সাধনা, অনেক অনুনয় বিনয় এবং বাসুদেব কৃষ্ণের সমান মর্যাদা দান করে মদ্ররাজ শল্যকে কর্ণের সারথি হতে সম্মত করালো দুর্যোধন। কিন্তু শর্ত রইল যে শল্য যা বলবে কর্ণ এবং দুর্যোধন সে কথা শুনতে বাধ্য। তার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না তারা। শল্যের শর্তে সম্মত হলে পরদিবসের যুদ্ধে কর্ণের রথের রশি ধারণ করল মদ্ররাজ শল্য। কৌরব সৈন্যরা কর্ণের নামে জয়ধ্বনি করতে লাগল। কর্ণ, ভীষ্ম এবং দ্রোণ যা করেননি, আজ তুমি সে কাজ করে দেখাও। হয় যুধিষ্ঠিরকে বন্দী করো, কিংবা পাণ্ডবদের হত্যা করে তাদের সৈন্য বিনাশ করো। মিত্র দুর্যোধন, তোমার আদেশ শিরোধার্য। মহারাজ শল্য, আপনি অশ্বচালনা করুন। আমি আজ পাণ্ডবদের স্পর্ধা চূর্ণ করব। অর্জুন আজ আমার বাহুবল দেখবে। দুর্যোধনের জয়ের জন্য আজ শত সহস্র তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করব। চলুন। অবধের মতো কথা বলো না কর্ণ। পাণ্ডবগণ মহাধনুর্ধর। তীর নিক্ষেপ করে আকাশ বাতাস যখন অন্ধকার এবং আচ্ছন্ন করে দেবে তারা, তখন আর এমন কথা বলবে না তুমি। আর অর্জুনকে বধ করতে চাও কর্ণ? অর্জুনের শক্তির কোনো সীমা নেই। তাও যদি সে হত হয়, তাহলে শঙ্খ চক্র গদা পদ্মধারী বাসুদেব কৃষ্ণ স্বয়ং সমস্ত কুরু সৈন্যকে বিনাশ করবেন। তার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আপনি রথ চালান মহারাজ। আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি যখন রথে থাকি তখন দেবরাজ ইন্দ্রকেও ভয় পাই না। অর্জুন তো নেহাতি তুচ্ছ। আপনি সত্তর অর্জুনের কাছে আমাকে নিয়ে চলুন। মহাগুরু পরশুরাম এই যে ব্যাঘ্র চর্মাবৃত উত্তম রথ আমাকে দান করেছেন, এই রথের অশ্বগুলি অতি দুর্ধর্ষ। এর চক্রে কোনো শব্দ উৎপন্ন হয় না। এই রথেই আরূঢ় হয় আজ অর্জুনকে নিধন করব, কিংবা আমি নিজেই যমলোকে গমন করব। গন্ধর্বরা যখন দুর্যোধন প্রমুখ কৌরবগণকে হরণ করে নিয়ে গেল, তখন অর্জুনই তো তাদের মুক্ত করেছিল। সেই সময় যুদ্ধভূমি ত্যাগ করে তুমি পলায়ন করেছিলে কেন কর্ণ? আর বিরাট রাজার গোধন হরণের সময় সকল কৌরবকে যখন অর্জুন একাকী পরাস্ত করল, তখন তুমি তাকে জয় করতে পারলে না কেন কর্ণ? মিথ্যা আস্ফালন করো না। কোথায় পুরুষশ্রেষ্ঠ অর্জুন আর কোথায় তুমি? তোমাদের উভয়ের মধ্যে কোনো সাদৃশ্যই নেই। মদ্ররাজ শল্য, আপনি আমার মিত্ররূপী শত্রু। সেই জন্যই আমাকে হতোদ্যম করতে চাইছেন। আসলে আপনি কৌরবদের জয়ী দেখতে চান না। আমার শক্তিকেও সম্মান করেন না আপনি।
ভীম, ধৃষ্টদ্যুম্ন, অশ্বত্থামা, যুধিষ্ঠির, দুর্যোধন এবং কৃতবর্মার মধ্যে তখন প্রবল যুদ্ধ শুরু হয়েছে। সংসপ্তক বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে ভল্লের আঘাতে অশ্বত্থামাকে অচেতন করেছে অর্জুন। অশ্বত্থামার সারথি তাকে নিয়ে রণক্ষেত্র ত্যাগ করার সঙ্গে সঙ্গেই দুর্যোধনের প্রতি প্রবল আক্রোশে আক্রমণ করল ভীমসেন। ভীমের ভল্ল এবং নারাচের আঘাতে দুর্যোধনের 5 ভ্রাতা নিহত হল। ভীমের পৃষ্ঠরক্ষক হয়ে এবার এলো ধৃষ্টদ্যুম্ন। পাণ্ডব সেনাপতির অস্ত্রাঘাতে দুর্যোধনের রথ বিনষ্ট হল। অন্য এক রথে আরোহণ করে দুর্যোধন সেখান থেকে প্রস্থান করলে ধৃষ্টদ্যুম্নের সঙ্গে যুদ্ধ করতে এলো কর্ণ। কর্ণের আক্রমণে পাঞ্চাল সেনা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে দেখে শিখণ্ডী, নকুল, সহদেব, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং সাত্ত্বিকীকে সঙ্গে নিয়ে কর্ণকে নিবৃত্ত করতে এলো যুধিষ্ঠির। কর্ণ কিন্তু অজেয়। এই সকল মহারথীকে একা পরাস্ত করে যুধিষ্ঠিরের বক্ষ বিদ্ধ করল সে। কর্ণের বাণে যুধিষ্ঠিরের শিরস্ত্রাণ ভূপতিত হল। আহত রক্তাক্ত যুধিষ্ঠিরকে রথে নিয়ে দ্রুত বেগে শিবিরের পথে প্রস্থান করল সহদেব। কর্ণের হাতে যুধিষ্ঠিরের আহত হওয়ার সংবাদ শুনে ভীমসেনকে যুদ্ধস্থলে রেখে যুধিষ্ঠিরের শিবিরে এসে উপস্থিত হল অর্জুন। কিন্তু কর্ণকে জীবিত রেখেই অর্জুন রণক্ষেত্র থেকে চলে এসেছে শুনে ক্ষোভে, দুঃখে, ক্রোধে তাকে তীক্ষ্ণ এবং কটু ভাষায় যার পর নাই অপমান করল যুধিষ্ঠির। তুমি ভয় পেয়েছ অর্জুন, কর্ণকে তুমি ভয় পেয়েছ, তাই একা ভীমসেনকে যুদ্ধক্ষেত্রে রেখে আমার আশ্রয়ে চলে এসেছ তুমি। ভরা সভায় পাঞ্চালীকে যে দুর্বৃত্ত চরম অপমান করেছিল, সেই পাপিষ্ঠ কর্ণকে তুমি ভয় পেয়েছ সব্যসাচী। অথচ তোমার প্রতি আমার আস্থা সবচেয়ে বেশি। তোমাকে সামনে রেখেই আমি যুদ্ধে অগ্রবর্তী হয়েছি। আর তুমি এই গান্ডীব নিয়ে খুব অহংকার না তোমার? গান্ডীব ত্যাগ করো অর্জুন। তুমি তুমি গান্ডীবের যোগ্য নও। এই দিব্য ধনুক তুমি অন্য কাউকে দিয়ে দাও। আজ থেকে আর এই গান্ডীব স্পর্শ করো না তুমি। মহারাজ! এ কি অর্জুন, কোষ থেকে তরবারি মুক্ত করলে কেন? এখানে তো কোনো শত্রু নেই তোমার। কাকে বধ করবে পার্থ? আমার প্রতিজ্ঞা আছে কৃষ্ণ, যিনি আমাকে গান্ডীব ত্যাগের কথা বলবেন আমি তাকে জীবিত রাখবো না। তাহলে এখন পাপ কর্ম করবে তুমি অর্জুন? জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মপুত্র যুধিষ্ঠিরকে হত্যা করতে চাও তুমি? এমন বালকের মতো, অজ্ঞানীর মতো প্রতিশ্রুতি গ্রহণ করার কি অর্থ হতে পারে অর্জুন? কোন প্রাজ্ঞ ব্যক্তির কাছ থেকে কখনো শিক্ষা লাভ করনি তুমি? ধর্মরাজ তোমাকে কর্ণবধের জন্য অনুপ্রাণিত করতেই এই সব কথা বলেছেন। এর একটাও তার মনের কথা নয়। তুমি বুঝতে পারলে না সব্যসাচী? আমার ভয়ঙ্কর অপরাধ হয়ে গেছে বাসুদেব। এখন যাতে আমার প্রতিশ্রুতি এবং মহারাজের জীবন দুই রক্ষা পায়, এমন কোন উপায় আপনি বলে দিন মাধব। আমি আপনার শরণাগত। আপনি কৃপা করুন জনার্দন, কৃপা করুন। শোনো অর্জুন, যেখানে সত্য বললে অকল্যাণ হবে, সেখানে মিথ্যাকেই সত্যের তুল্য বলে গ্রহণ করা উচিত। সত্য মিথ্যার জ্ঞান এবং ধর্মের তত্ত্ব অত্যন্ত সূক্ষ্ম। সঠিক না জেনে এর প্রয়োগ করো না পার্থ। এখন মহারাজকে তুমি বলে সম্বোধন করে কিঞ্চিত অপ্রিয় বাক্য তাকে বলো। গুরুজনের অপমান আসলে তার মৃত্যুর সামিল। এভাবেই তোমার প্রতিজ্ঞা এবং ধর্মপুত্রের জীবন দুই রক্ষা পাবে অর্জুন। আর তারপরে তোমার নিজের প্রতি ধিক্কার জন্মালে আত্মপ্রশংসা করো, সেটি হবে আত্মহত্যার সামিল। এভাবেই তুমি তোমার সকল গ্লানি থেকে মুক্ত হয়ে পুনরায় রণক্ষেত্রে অবতীর্ণ হতে পারবে পার্থ। রণক্লান্ত ক্ষতবিক্ষত কর্ণ শেষবারের মতো ভিক্ষা চাইলেন অর্জুনের কাছে। সমব্যথী দয়ার্দ্র অর্জুন তার অস্ত্র সংবরণ করে দাঁড়ালেন। কৃষ্ণ কিন্তু নাছোড়, তীক্ষ্ণ খড়গের মতো ঝলসে উঠলেন তিনি।
কি বললেন কৃষ্ণ, কর্ণই বা কি ভিক্ষা চাইলেন, সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, কর্ণ, অগ্নি, দুর্যোধন, অনুজয় চট্টোপাধ্যায়, কৃষ্ণ, গৌরব তপাদার, দ্রোণ, স্নেহাদ্রি শেখর দাস, অর্জুন, কৌশিক ব্যানার্জি, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, ধৃষ্টদ্যুম্ন, রামস্বরূপ গাঙ্গুলি, ভীম, সুমিত কুণ্ডু, সাত্যকী, জয় মহাপাত্র, অশ্বত্থামা, শুভজিৎ চ্যাটার্জি, বিশ্বামিত্র, প্রবাল মুখার্জি, ভৃগু, প্রদীপ্ত চৌধুরী। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।